আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছি, কেটে আনিনি, কারণ আমি ছোটো করব কি বড় করব সেই অনুযায়ী নিয়ে এসেছি। আমি এবার এগুলোকে কেটে দেখাচ্ছি, কেন একটু ছোট ছোট পিস করব। আপনারা ইচ্ছা করলে বড় পিস করতে পারেন, আমি একটু ছোট ছোট পিস করব। এইভাবে নিজের সুবিধা অনুযায়ী পিস করে নেবেন। এরকম ফিলে কেটে নিয়েছে, নিজের যেটুকু লাগবে ছোট করলেন বড় করলেন, সম্পূর্ণ নিজেদের ব্যাপার। চলে যাচ্ছি পরের স্টেপে। এবারে নেব একটা বাটিতে টক দই, কিছু পরিমাণে টক দই। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, জিরে গুঁড়ো। মশলাটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী বানাবেন। দিয়ে দিলাম অল্প একটু চিনি। এর মধ্যে আপনারা দিতে পারেন একটু লঙ্কা গুঁড়ো, সামান্য দেবেন, কেন আমি সর্ষে বাটার মধ্যে লঙ্কা দিয়েছি। সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে একটা গুলিয়ে একটু জল দেব, সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে মিক্স করে পাশে রেখে দেবো। এটা আমি পরে ব্যবহার করব। চলে যাচ্ছি পরের স্টেপে। কড়াইয়ে দিয়ে দেব অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল, আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। এখানে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো হালকা ভেজে নেব, বেশি কড়া করব না। মাছ আমি বেশি কড়া ভাজবো না, এরকম হালকা ভেজে আমি এটাকে তুলে রাখছি। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা ফোড়ন, আর দেব অল্প একটু জিরে ফোড়ন। আমি কিন্তু এই মাছ ভাজা তেলটা পাল্টাই না, এই কড়াইটাও পাল্টাই না, কারণ হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন কালো হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে মাছের যে স্মেল বা ফ্লেভার যেটা থাকে সেটা থাকে, পুরো টেস্টটা থাকে। সেই জন্য আমি আলাদা কিছু, এই তেলটার মধ্যেই আমি বাদবাকি কাজটা করতে থাকি। আচ্ছা, এরপরে দিয়ে দেবো আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম টমেটো। এরপরে টমেটো কষাতে কষাতে আমি দিয়ে দেব এই যে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। টক দই দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে কিন্তু নুন আর দেবো না, একদম শেষে যদি প্রয়োজন হয় তাহলে দেবো, নাহলে দেবো না, কারণ এখানে দুবার মশলাতে লবণ পড়েছে, একবার ওই দইয়ে আর সর্ষে বাটায়। এবার এটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলা পুরো কষে উঠেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব
এই যে আমি সর্ষে করে রেখেছিলাম, সর্ষে বাটা, সেটাকে ছেঁকে দেব, জাস্ট জলটা দেব। গ্যাসটা কমিয়ে নেই, আঁচটা, ফ্লেমটা। এই যে পুরো ছেঁকে জলটা দিলাম, এই অংশটা দিলাম না, আমার জলটাই দরকার। এবারে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। খুলে যাচ্ছে। মাছটা বড় বড় করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারিনি, যা দাম আমাদের মধ্যবিত্ত সংসারে বড় বড় ফিলে কেটে রান্না করা সম্ভব না, সেই জন্য অল্প একটু মাছ নিয়েছি। ওইটুকু মাছ আমি দুটো রেসিপি দেখাবো, কেন দুদিন ধরে এই ভেটকি মাছ কিনে, ফিলে কিনে সম্ভব না করা, আমার পক্ষে সম্ভব না। সেই জন্য ছোটো ছোটো পিস করে রেসিপিটা দেখিয়ে দিলাম। আপনাদের এরকম ছোট পিস করতে হবে না, আপনারা কিন্তু বড় বড় নর্মাল পিস করবেন। এবার এটাকে আমি কিছুক্ষণ লো ফ্লেমে ফুটতে দেবো, কষিয়ে নেব। ফিরে আসছি পরের স্টেপে। মশলা পুরো কষে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আঁচটাকে কমিয়ে দেবো। ওইটুকু মাছ, যেটুকু মাছ আমি কাটলাম, ওইটুকু মাছ কিনেছি 600 টাকা দিয়ে। ওই পুরো মাছ রান্না করা সম্ভব বলুন তো একদিনে আমাদের মতন ফ্যামিলিগুলোতে? সেই জন্য এরকম ছোটো ছোটো টুকরো করে নিলাম, চিলি ফিশের মতন মানে করে টুকরো করে নিলাম। কি করব, অবস্থা বুঝে ব্যবস্থা। আপনারা একটু বড় করে পিস করবেন। আচ্ছা, এবারে নামানোর আগে, আচ্ছা ঝোল আমি এইটুকুই রাখলাম, যেহেতু ভাত দিয়ে খাবে। আপনারা যদি একটু ঝোল রাখতে চান, তবে মনে হয় না এটা আর বেশি ঝোলের দরকার, এইটুকুতে যথেষ্ট। নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দেবো। ছিটিয়ে, আচ্ছা এখানে আর একটু লবণ লাগবে, আমি একটু টেস্ট করেছিলাম, একটু লবণ কম আছে, লাগবে লবণ, দিয়ে দিচ্ছি একটু লবণ। ফিরে আসছি পরের স্টেপে। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। আপনারা যেরকম পছন্দ করেন, যারা বেশি পছন্দ করেন একটু বেশি দেবেন। আমি যেমন একটু বেশি পছন্দ করি তাই একটু বেশি দিচ্ছি, আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন ধনেপাতা। ব্যাস, এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবেন। তৈরি আমাদের দই ভেটকি।